হে গাইস, আবারও স্বাগতম মুভি এক্সপ্লেন চ্যানেলে। আজ আমি ব্যাখ্যা করতে যাচ্ছি হীরা হারা বীরা মালায়ালাম মুভিটা। মুভিতে অ্যাকশন সিন ভরপুর দেখতে পাওয়া যাবে, একটা ইমোশনাল গল্পও আছে। মুভিটা 1700 শতাব্দীতে স্থাপিত, যখন অরঙ্গজেব দিল্লির সিংহাসনে ছিলেন এবং ভারতের সবাইকে নিজের ধর্ম গ্রহণ করতে বাধ্য করত। তখন হিন্দু সংস্কৃতিকে বাঁচাতে বীরা মাল্লুর জন্ম হয়। এই মুভি বড় বাজেটে তৈরি হয়েছে। এখন আর সময় নষ্ট না করে সরাসরি গল্পটা এক্সপ্লেন করি। শুরুতে দেখানো হয় অনেক শ্রমিক বালুতে হীরা খুঁজছে। একটি বাচ্চা হীরা পেয়ে যায়, তাহলে অন্য শ্রমিকেরা তার কাছ থেকে হীরা ছিনিয়ে নিতে শুরু করে। কারণ যে হীরা খুঁজে পায় শুধু তাকে ভালো খাবার খেতে দেওয়া হয়, না হলে ডালিয়া পাতলা খিচুড়ি খেতে হয়। বাচ্চাটা হীরা পেলেও তা তার জন্য অমঙ্গলের কারণ হয়ে দাঁড়ায়। অন্য শ্রমিকেরা তার উপর হামলা করে হীরা ছিনিয়ে নিতে শুরু করে। হীরার কারণে বাচ্চাটি অনেক চোট পায় এবং খাবারও পায় না। তখন সময় ছিল যখন সবাই নিজের ক্ষমতায় একে অপরকে লুটছিল। তখন সকলের মঙ্গলের জন্য কারো জন্ম হওয়া প্রয়োজন ছিল। তখন এক গ্রামে বন্যা আসে এবং এক শিশু জলে ভেসে যায়। জল তাকে একটি মন্দিরের কাছে নিয়ে যায়। নিজেই গরু তার উপর ছায়া দিচ্ছিল। এটা কোনো সাধারণ শিশু ছিল না। তখন এক গুরুজি তাকে জল থেকে তুলে ভবিষ্যৎবাণী করে যে এই শিশু বড় হয়ে মানুষকে ঐক্যবদ্ধ করবে। এরপর দিল্লির যুদ্ধ দেখানো হয়। অরঙ্গজেব নিজের ভাইয়ের মাথা কেটে ফেলে এবং বাবাকে বন্দি করে নিজে দিল্লির সুলতান হয়ে যায়। অরঙ্গজেব যখন নিজের পরিবারের সঙ্গে এমন করতে পারে, তখন অন্যদের সঙ্গে আরো নৃশংসতা করে। অরঙ্গজেবের স্বপ্ন ছিল ভারতে শুধু নিজের ধর্ম কায়েম করা, হয় মানুষের ইচ্ছায় না হয় হত্যা করে। অরঙ্গজেব আশেপাশে জাট, মারাঠা এবং রাজপুত রাজাদের মেরে তাদের প্রজাদের ধর্ম পরিবর্তন করিয়ে নিত। কেউ যদি নিজের ধর্ম না বদলাতো তাহলে তাকে অন্য ধর্মে রূপান্তরিত করে দেওয়া হতো। এদিকে দক্ষিণে বীর তখন বড় হয়ে গেছে। দক্ষিণ থেকে নায়ককে ইংরেজরা নিয়ে যাচ্ছিল এবং বীরা তাদের এই ভূমি সম্পদ নিয়ে যাওয়া থামাতে চুরি করত। আজ বীরা অনেক সৈন্যদের সঙ্গে লড়াই করে হীরা চুরি করেছিল। বীরা এই হীরা নিজের জন্য চুরি করতো না, এটা সে গরিবদের দান করার জন্য করত, যাতে কেউ ক্ষুধার্ত না থাকে। বীরা অনেকবার চুরি করেছে, তাই সব হীরা ব্যবসায়ীকে বীরাকে ভয় পেত। তখন এক লোক বীরাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা বীরার হীরা চুরি করার সহযোগিতা চায়। বীরা রাজার সঙ্গে গেল, যেখানে রাজা নিজের আনন্দের জন্য গরিব কৃষকদেরকে শস্য না দিয়ে নিজের কুস্তিগীরদের নিয়ে যুদ্ধ করাচ্ছিল। কৃষকরা শস্য পেতে লড়ছিল আর রাজার কুস্তিগীররা রাজাকে খুশি করতে তাদের মারছিল। এটা দেখে বীরার ভালো লাগেনি এবং সে একাই সকল কুস্তিগীরের সঙ্গে যুদ্ধ করে। বীরার জন্য ওদের হারানো খুব সহজ ছিল। তখন রাজকুমারী পঞ্চমী সেই দৃশ্য দেখতে এলো। পঞ্চমীর এই কৃষকের মার খাওয়া ভালো লাগেনি, কিন্তু তখন বীরা কুস্তিগীরদের মারছিল, তাই পঞ্চমী বীরাকে ভালো লাগতে শুরু করে এবং বীরারও পঞ্চমী ভালো লাগে। এতটাই ভালো লাগে যে সে রাতে পঞ্চমীর ঘরে ঢুকে যায়। ছেলেটা হ্যাঁ বা না জানাও সময় নেই, সে পরের দিন অপেক্ষা করতে চায় না। তখন এই রাজা সেখানে আসে। পঞ্চমী রাজকুমারী ছিল না, তাকে রাজা জোর করে বিয়ে করতে যাচ্ছিল। পঞ্চমীর তখন পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। রাজা চলে যাওয়ার সময় পঞ্চমী বীরাকে বলে যে রাজা তাকে কিনে নিয়েছে, কিন্তু সে তাকে বিয়ে করতে চায় না। সে বীরাকে পছন্দ করে। পঞ্চমী বীরার কাছে সাহায্য চায়, আশ্রয় চায়। এরপর রাজা নিজের পরিকল্পনা বীরাকে বলে। রাজা ছোট হীরা নিজের কাছে রাখতে পারে, যদি খনিতে বড় হীরা পাওয়া যায় তা কেবল গোলকুন্দর রাজা কুতুব শাহকে দিতে হয়। তাই পরিকল্পনা এমন যে যখন তারা কুতুব শাহকে হীরা দিতে যাবে, তখন রাস্তায় বীরা সেই হীরা চুরি করে নেবে, যাতে কুতুব শাহ মনে করে হীরা চুরি হয়ে গেছে। কিন্তু বীরারা চুরি করে আবার রাজাকে ফিরিয়ে দেবে এবং বদলে সে 2টা হীরা পাবে, যেগুলো দিয়ে বীরা যা খুশি করতে পারে। বীরা রাজাকে সাহায্য করতে রাজি হয়, যদিও সে জানে এই কাজে অনেক বিপদ আছে, কারণ যত বিপজ্জনক কাজ হবে বীরার ততই মজা লাগবে। এখন বীরা নিজের টিম গঠন করে, নিজের মতো আরও ঠগদের এই মিশনের ব্যাপারে জানিয়ে। কিন্তু তাদের মিশন শুধু হীরা চুরি করা নয়, তাদের পঞ্চমীকেও পালাতে হবে। এরপর রাজা সেই সেনাবাহিনী নিয়ে গোলকুন্দের উদ্দেশ্যে রওনা হয় এবং পথে বীরা ও তার সঙ্গী হীরা চুরি করতে পৌঁছে যায়। কিন্তু সেখানে রাজার সঙ্গে 100 সৈনিক থাকার কথা ছিল, কিন্তু 200 সৈনিক ছিল। তবুও বীরা সেই রাতে আক্রমণের পরিকল্পনা করে। সেই রাতে পঞ্চমীকে পালানোর জন্য রেডি বোর্ড থাকতে বলে। কিন্তু তখনই গোলকুন্দের রাজার হীরা নিরাপত্তায় আরো সৈন্য পাঠায়, কারণ তারা জানতে পেরেছে বীরা সেখানে আছে। তাই সেদিন রাতে চুরির পরিকল্পনা বাতিল করতে হয়। পরদিন পথে হীরা চুরি করার জন্য লড়াই শুরু হয়। বীরা প্রথমে সৈন্যদের সঙ্গে লড়াই করে
তাদের মনোযোগ ঘুরিয়ে দেয় এবং রাজাকে তার ঘোড়ার গাড়ি থেকে নিচে ফেলে দেয় যাতে পঞ্চমী ও বীরাকে নিয়ে সেই গাড়িতে পালাতে পারে। কিন্তু সৈন্য অনেক বেশি ছিল, বীরার পক্ষে তাদের সঙ্গে লড়াই করে পালানো কঠিন হয়ে পড়ে। তখনই পঞ্চমী বীরাকে বিশ্বাসঘাতকতা করে। পঞ্চমী হীরা নিয়ে একা পালিয়ে যায় এবং বীরাকে কুতুব শাহের লোকেরা ধরে ফেলে। এখন বীরার মরা পড়া নিশ্চিত ছিল, কিন্তু তখন কুতুব শাহ বীরাকে একটি কাজ দেয়, কোহিনূর হীরা চুরি করার। কোহিনূর যেমন অমূল্য হীরা, তেমন বিশ্বে আর কিছু নেই। এটা গোলকুন্দের সম্পদ, কিন্তু এখন দিল্লির সুলতান অরঙ্গজেব সিংহাসনে স্থাপিত। কুতুব শাহ এই হীরাকে নিজের সম্মান, গর্ব ও প্রতিষ্ঠার প্রতীক মনে করেন। তাদের হীরা তাদের কাছেই থাকা উচিত। তারা একদিনে 7 জন যোদ্ধাকে দিল্লি থেকে কোহিনূর আনতে পাঠিয়েছিল, কিন্তু সবাই মারা গেছে। তাদের বিশ্বস্ত লোকেরা এখন দিল্লিতে লুকিয়ে আছে, যেমন গুলফাম কেল্লার সব রাস্তা জানে এবং বীরাকে নিরাপদে দিল্লিতে ঢুকতে সাহায্য করবে এবং প্রাসাদের ভিতরেও নিয়ে যাবে, যেখান থেকে বীরাকে কোহিনূর চুরি করতে হবে। বদলে কুতুব শাহ বীরাকে এত টাকা ও সম্পদ দেবে যাতে বীরার চিরজীবনের জন্য আর কখনো চুরি করতে হবে না। তখন বীরা চায় যে সে এই কাজ বিনামূল্যে করবে কুতুব শাহের জন্য, কারণ কুতুব শাহ মন্দিরে দান করে। এই কারণে বীরা কুতুব শাহকে সম্মান করে। কিন্তু বীরার দিল্লি যেতে কুতুব শাহের লোকদের সঙ্গে সঙ্গে নিজের টিমও নিয়ে নেয়। বীরা নিজের ঠক বন্ধুদের উপর বেশি বিশ্বাস করে, তাই সবাই প্রস্তুত হয়। সবাই দিল্লির পথে যাত্রা শুরু করে। কিন্তু অরঙ্গজেব লোকেরা তাদের গুপ্তচরের মাধ্যমে খবর পেয়ে যায় গোলকুন্দ থেকে 8ম ব্যক্তি কোহিনূর চুরি করতে দিল্লিতে আসছে। তারা বীরা ও তার টিমকে রাস্তাতে আটকাতে খুঁজতে থাকে। কিছু দূর আসার পর বীরা বুঝে যায় যে সামনে বিপদ আছে, কারণ পাখিরা ফিরে যাচ্ছিল এবং নদীর জল একেবারে শান্ত ছিল। বীরা অন্য রাস্তায় ঘুরে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু সেই রাস্তাটা অনেক দীর্ঘ ছিল। তাই কুতুব শাহের গুপ্তচর গুলফাম তাদের একই পথে যাওয়ার জন্য ফোর্স করে। গুলশাম এই রাস্তা দিয়ে আগেও গিয়েছিল, তাই তার কোনো বিপদের অনুভব হয়নি। কিন্তু একটু এগোতে পাহাড় থেকে বিশাল পাথর পড়তে শুরু করে, যার কারণে গুলফামের প্রাণ যেতেই বসেছিল। তখন থেকে গুলফাম বীরার আদেশ মানতে শুরু করে। তারপর রাতে সবাইকে থামাতে হয়, কিন্তু চারপাশে অনেক বন্য প্রাণী ছিল, তাই রাতের বেলা পালা করে পাহারা দিতে হবে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে আর আগুন নিভে যায়, তখন একদল নেকড়ে তাদের উপরে আক্রমণ চালায়। গুলফাম এবং তার লোকেরা তা নেকড়ে মারতে যাচ্ছিল, কিন্তু বীরা তাদের থামিয়ে দেয়। বীরা বিনা ভয়ে নেকড়ে চোখে চোখ রেখে তাকাতে থাকে এবং তাদের ভয় দেখে তাড়িয়ে দেয়। তারপর বীরা সবাইকে বোঝায় এই জঙ্গল তাদের ঘর, আমরা এখানে ঢুকেছি, তাই তাদের মারার অধিকার আমাদের নেই। বীরা নেকড়েদের এমন বিশ্বাস জাগায় যে তারা বুঝে যায় এরা তাদের মারবে না, আর নেকড়েরা চলে যায়। এখন গুলফাম ও তার লোকেরা ভাবতে থাকে বীরা কোনো সাধারণ মানুষ নয় যে প্রাণীদের সঙ্গে কথা বলতে জানে। এমন বিদ্যা তো আজ পর্যন্ত 2-1 জন মানুষই জানতো। পরদিন এরা আবারও দিল্লির পথে রওনা হয়। পথে এক গ্রামে জল খুঁজতে থাকে। তখন বীরা সে কাপড় দেখে যেটাতে পঞ্চমী হীরা নিয়ে পালিয়েছে। এরা আশেপাশে চোর বাজারে পঞ্চমীকে খুঁজে পায়। পঞ্চমী সে রাজার হাত থেকে বেঁচে প্রাণ বাঁচাতে পালাতে চেয়েছিল, তাই বীরার সঙ্গে প্রেমের নাটক করছিল। আর যখন তার হাতে হীরা এলো, তখনই পালানোর সঠিক সময় মনে করেছিল। এখন বীরা পঞ্চমীর থেকে হীরা ফিরিয়ে নেয় এবং তাকে সঙ্গে দিল্লি চলতে বলে, কারণ বীরা তো সত্যি পঞ্চমীকে ভালোবেসেছিল, যদিও সে অভিনয় করছিল। তারপর আরেকটু সামনে যায়, যেখানে অনেকদিন বৃষ্টি হয়নি, সর্বত্র খরা পড়েছিল, পান করার জন্য জল খুব কম ছিল। বীরা গ্রামের লোকদের নিজের খাবার পানি দিয়ে দেয়, যদিও তারা মুসলমান ছিল। বীরার কাছে মানবতা আগে আসে, পরে আসে ধর্ম। আর একটু দূরে গিয়ে গুরুজি বৃষ্টি আনার জন্য যজ্ঞ করছিল। বীরারা প্রার্থনা করতে সেখানে থামে। তখন সামনে থেকে অরঙ্গজেবের সেই লোকেরা আসে যারা গোলকুন্দ থেকে কোহিনূর চুরি করতে এসেছিল। তারা 8ম ব্যক্তিকে মেরে ফেলার জন্য খুঁজছিল। তারাও কোনো পূজা হতে দেবে না, তাই যজ্ঞ থামাতে গুরুজিদের উপর হামলা চালায়। তখন বীরা যজ্ঞের চারপাশে আগুন ধরিয়ে দেয় যাতে মোগল সৈন্যরা ভয়ে পালিয়ে যায়, কারণ চারপাশে শুকনো ঘাস ছিল। আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। মোগল সৈন্যদের চলে যাওয়ার পর আগুন চারদিক থেকে অনেক দূর ছড়িয়ে যায়। এখন বীরা ও তার লোকদের বেঁচে এখান থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু তখনই যজ্ঞ সম্পন্ন হয় এবং বৃষ্টি শুরু হয়। দীর্ঘ খরার পর আজ বৃষ্টি হয়েছিল। সেই সব গুরুজি এসে বীরাকে ধন্যবাদ দেয়, কারণ যদি সে মোগল সৈন্যদের না থামাতো, তারা এই সম্পন্ন করতে পারতো না। এরপর পরদিন যখন তারা আবার দিল্লির পথে রওনা হয়, তখন গুলফাম বীরাকে থামায়। গুলফামের এখন পুরো বিশ্বাস হয়ে গেছে বীরা কোনো সাধারণ মানুষ নয়, সে প্রাণীদের সাথে কথা বলতে জানে, প্রকৃতির ব্যাপারে জ্ঞান, এবং তার এখান থেকে এটাও জানা ছিল যে কখন বৃষ্টি হবে। এরা বীরাকে দিল্লিতে নিয়ে যাচ্ছে না, বরং বীরাই এদের দিল্লি নিয়ে যাচ্ছে। বীরা ইচ্ছা করেই হিরে চোর হয়ে উঠেছে যাতে কুতুব শাহের দৃষ্টি আকর্ষণ করে এবং তারা কোহিনূর চুরি করতে দিল্লি পাঠায়।